বন্ধুরা, ধোসা বানানোর জন্য সবথেকে প্রথম কাজ হচ্ছে চালটাকে আমাদের ভিজাতে হবে। তো আমি কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে 1 বাটি আতপ চাল। তো 1 বাটি আতপ চাল আমি দিয়ে দিলাম। আতপ চালটা অবশ্যই ইউজ করতে হবে। আর লাগবে হচ্ছে সেদ্ধ চাল নিয়েছি, এটাও 1 বাটি নিয়েছি। যে চালটা আমরা ভাত খাই মানে সেই সেদ্ধ চালটাও 1 বাটি নিয়েছি, দিয়ে দিলাম। আর লাগবে হচ্ছে বিমলির ডাল। দেখুন ডাল নিয়েছি, এবার ডালটা দিয়ে দিলাম। আর লাগবে ছোলার ডাল, মানে যতটা পরিমাণ বিমলির ডাল নিয়েছিলাম সেরকম ছোলার ডালটাও নিয়ে নিয়েছি। তো সব দিয়ে দিলাম আমি উপকরণগুলো। এবার এটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব। দেখুন চাল আর ডালটা আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এরকম জলটা যতক্ষণ না সাদা পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ কিন্তু ভালো করে চালটাকে ধুতে হবে। আর দেখুন আমি চালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6 থেকে 7 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি 7 ঘন্টা পরে এটাকে আমি পেস্ট বানাবো। 7 ঘন্টা পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন 7 ঘন্টা পর চালটা ভিজে যাবার পরে আমি একদম পেস্টটা বানিয়ে নিয়েছি। তো আমি মিক্সার জারে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন, আর একটু মানে খুব ফাইন একদম পেস্টটা বানালে হবে না, একটু যেন দেখুন হাতে আমার হালকা হালকা ছোট ছোট মানে কচা কচা মতো আছে। তো এইরকম একটু কচা থাকতে বানাতে হবে, মানে একদম খুব ফাইন একদম পেস্ট বানিয়ে ফেললে হবে না। দেখুন কতটা সুন্দর এটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2-3 মিনিট ভালো করে ফেটাবো। আর এটা কিন্তু চামচ দিয়ে ফেটালে হবে না, হাত দিয়ে এরকম করে ভালো করে ফেটাতে হবে। দেখুন আমি 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে এটা মানে তত ভালো ফ্লপি হবে। আর যখন আমি ধোসাটা বানাবো তখন কিন্তু এটা তাওয়াতে চিপকে যাবে না, খুব ভালোভাবে ইজি ভাবে উঠে যাবে। তো সেই জন্য এটাকে খুব ভালো করে এইভাবে 2-3 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে। আর তারপর এটাকে আমি এখন আমার ফেটানো হয়ে গেছে, 2-3 মিনিট হয়ে গেছে। তো আমি এবার এটাকে 7 ঘন্টা রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু এটা 6 থেকে 7 ঘন্টা রেস্টে রাখতে হবে। আমি একটা এরকম ঢাকা নিয়েছি, তো এটা ঢাকাটা দিয়ে আমি ভালো করে এটা চাপা দিয়ে দিলাম। এবার 7 ঘন্টা এটা রেস্ট হবে, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন আমি 7 ঘন্টা পর ফিরে এসেছি। তো আমার ব্যাটারটা দেখুন কতটা ফুলে গেছে, এটা একদম ফার্মেন্টেশন হয়ে গেছে। দেখুন দেখতে পাচ্ছেন কতটা হয়ে গেছে এটা। এটা একদম এবার রেডি। এটাকে আমি এবার আর একটু ফেটিয়ে নেব ভালো করে। এটা এইভাবে আর একটু ফেটিয়ে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে ব্যাটারের ঘনত্বটা কিরকম আছে। যদি এতে অল্প একটু জল মনে হচ্ছে আমার দিতে হবে, তো আমি আগে ভালো করে এটাকে ফেটাবো, ফেটিয়ে তারপর এটা যদি প্রয়োজন হয় জল একটু দেবো, দিয়ে তারপর এটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি অল্প একটু জল মিশিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে, যেমন হাতা থেকে ঢাললে এরকম স্মুথলি এটা ভালোভাবে পড়ে। দেখছেন কত স্মুথলি এটা পড়ে যাচ্ছে, ঠিক এরকম ঘনত্বেই বানাতে হবে। যখন আপনারা ব্যাটারটা করবেন যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে, তো যেরকম জলের প্রয়োজন হবে সেই অনুযায়ী একটু জলটা দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবেন। এবার আমি এটাকে পাশে রাখছি, রেখে এবার আমি একটা ইনস্ট্যান্ট চাটনি বানাবো। তো চাটনিটা বানানোর জন্য কি কি নিয়েছি সেটা এবার আপনাদেরকে দেখাই। দেখুন নারকেলের চাটনি বানানোর জন্য আমি 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। আপনারা নারকেল কুচোও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি 1 বাটি নারকেল কোড়াটা প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভাজা চিনেবাদাম নিয়েছি, একটু ভাজা চিনেবাদামটা দিয়ে দিচ্ছি। চিনেবাদাম দিলে এই চাটনির টেস্টটা কিন্তু খুব ভালো হয়, সেজন্য একটু চিনেবাদাম দিয়ে দিলাম। আর দেবো 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় চাটনিটা। এতে 1 মুঠো কারি পাতা দিয়ে দিচ্ছি। এই কারি পাতাটা কিন্তু এই চাটনিতে মাস্ট, এই কারি পাতাটা অবশ্যই দিতে হবে। এটা যেমন একটা সেন্ট আসবে খুব সুন্দর, একটা কালারটাও খুব সুন্দর আসবে এই চাটনি। তো এই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
এবার 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ এতে টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স খুব সুন্দর লাগবে চিনিটা দিলে, সেজন্য 1 চামচ চিনিটা দিয়ে দিলাম। এবার একটা লেবু নিয়েছি, এবার এই লেবুর রসটা আমি এতে চেপে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কি হবে, এতে একটা যে টক টক ব্যালেন্সটা আসবে, চাটনিতে একটু টক ঝাল মিষ্টি এরকম হলে খেতে ভালো লাগে। তো আমি সব রসটা এতে চেপে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব দই। দইটা কিন্তু অপশনাল পুরোপুরি, আপনারা দিতেও পারেন নাও পারেন। দইটা দিলে কি হবে, এই চাটনিটা একটা ক্রিমি ভাব আসবে, সেই জন্য এটা দিচ্ছি, আর খেতেও ভালো হবে। তো আমি এখানে 2 চামচ মতো দই দিয়ে দিলাম। এবার এটাকে হালকা অল্প একটু জল দিয়ে সামান্য, মানে এটা কিন্তু পাতলা হবে না, এটা গাঢ় হবে, সেইভাবে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, থিকনেসটা দেখছেন, ঠিক এরকম ঘনত্বে থিকনেসটা এরকম বানাতে হবে, মানে গাঢ় গাঢ়। দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব এসছে। তো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এইটা এবার আমার এখনো একটু কাজ বাকি আছে, এটাতে একটা তড়কা লাগাতে হবে। তো আমি তড়কাটা এবার রেডি করব। চাটনিতে তড়কা দেবার জন্য আমি কড়ায় একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দিলাম। ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার এতে একটু হিং দিয়ে দিচ্ছি। এবার হিংটাকে আমি ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে দেব। একটু শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর দেবো এতে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা একটু যেই ভাজা ভাজা হবে, একটু বিমলি ডাল যেটা সেটা একটু দিয়ে দিলাম। একটু ভালো করে আমি মিশিয়ে নেব। সেটা দেখুন এবার চটপট করে ফাটছে। এবার আমি এতে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার কারি পাতাটা দিয়ে আমি একটু হালকা এটাকে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখুন কালারটা এবার চেঞ্জ হয়ে আসছে। আর একটুখানি আমি এটাকে ভাজবো। স্টপ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, তড়কা রেডি। এবার আমি তড়কাটা চাটনির ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি। রেডি, কত সুন্দর লাগছে এটা। বন্ধুরা চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমরা রেডি করব হচ্ছে মশলা আলু। তো মশলা আলু রেডি করার জন্য আমি প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। 3 চামচ দিয়ে দিলাম। এবার এটা তেলটা ভালো করে গরম করতে হবে। দেখুন তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ মতো সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে দিয়ে ভালো করে তেলের সাথে ভাজবো। এই চটপট করে সর্ষেটা আমার ফুটছে, দেখুন। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ মতো বিউলির ডাল দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। ডালটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে আমি একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এটাকে আমি ভালো করে ভাজবো। এবার এতে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি, পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। যদি কেউ নিরামিষ ভাবে খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন, পেঁয়াজটা দেবেন না, বাকি সবকিছু দেবেন। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজবো। দিচ্ছি অবশ্যই কিন্তু এই কারি পাতাটা দিতে হবে। এবার দিয়ে দেবো এতে একটু স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে সবগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন মশলার সাথে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাতে কালারটাও খুব সুন্দর আসবে। আর দেবো এতে একটু লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, কালারটাও এতে ভালো আসবে আর একটা ঝালও হবে। এই মশলা আলুটা একটু ঝাল ঝালই খেতে ভালো লাগে। তো সব ভালো করে মিশিয়ে নেব। হলুদের একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে আমি একটু ভালো করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আমি ছোট ছোট করে আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম, তো এবার আলুটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুটা আমি পুরো ভালোভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশড করে নিয়েছি, নিয়ে পুরো মিশিয়ে নিয়েছি। আলুটা আমার মোটামুটি দেখুন রেডি। যদি খুন্তি দিয়ে না হয় তাহলে আপনারা ম্যাশার দিয়ে একটু চেপে চেপে নিয়ে আলুগুলোকে একটু ম্যাশড করে নেবেন। দেখুন আলুটা কত সুন্দর হয়ে গেছে। এই সময় একটু নুনটা চেক করে নেবেন, যদি নুন কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন। এবার আমি এতে দিয়ে দেবো একটু ধনেপাতা, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। মানে ধনেপাতাটা দিলে এই আলুটা খেতে খুব সুন্দর হয়। ধনেপাতাটা দিয়ে দিলাম, আর দেবো এতে একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে কি হবে, একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, আর খেতেও ভালো লাগে, বেশ একটু টক টক মতো। তো এবার লেবুর রসটা আমি চেপে দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে, মশলা আলুটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ধোসার জন্য একদম আলু স্টাফিংটা রেডি। বন্ধুরা এবার আমি ধোসাগুলো ভাজবো, তার জন্য আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর গরম হওয়ার জন্য। আর ব্যাটারটার মধ্যে আমি এবার একটু লবণ মিশিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একবার মিশিয়ে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার এতে একটু জলের ছিটে দিয়ে দেবো। প্রথমে এরকম গরম করে নিতে হবে, তারপর একটু জলের ছিটে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। একদম লোয়ে রাখতে হবে। এবার এ থেকে আমি এক হাতা ব্যাটার এতে দিয়ে দেবো। এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এবার এই হাতাটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দেবো। এখন এইভাবে একই দিকে এটাকে ঘোরাতে থাকতে হবে। এইভাবে খুবই সহজ, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যতটা বড় করা যায় করে দিতে হবে। একটু মিডিয়ামে করে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজতে হবে। যখন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে, একটু লাল মতো হবে, তখন আমি এতে একটু তেল ছড়িয়ে দেবো। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ননস্টিকের প্যান, তো তেল না দিলেও চলে, কিন্তু একটু তেলটা দিলে কালারটাও ভালো আসে আর খুব সুন্দর মচমচে হয়। তো একটু তেলটা দিয়ে একটু চারিদিকে আমি ব্রাশে করে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু লাল করে একটু ভাজতে হবে। দেখুন এটা আস্তে আস্তে চাটু থেকে কিন্তু উঠে যাচ্ছে, দেখুন প্যান থেকে উঠে যাচ্ছে, আর একটু কালারও আসছে। তো আমি আরেকটু কালার এটাকে আনবো লাল মতো। মশলা আলুটা এর মধ্যে এবার দিয়ে দেব। এখান থেকে আমি 2 চামচ মতো আলু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এরকম লম্বা করে আলুটা দিতে হবে। এবার আলুটা দেয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ফোল্ড করব। দেখুন এইভাবে একটা খুন্তি দিয়ে চেপে ধরে প্রথমে পিঠটা ফোল্ড করে দিলাম, তারপরে আর একটা ফোল্ড করে দেবো। এটাকে এরকম আস্তে আস্তে এরকম এটাকে ফোল্ড করে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল এটা, ইজি ভাবে, একটুও কিন্তু প্যানে আমার আটকায়নি। এটা আমার একটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ইজি ভাবে এটা উঠে গেছে। তো এবার এটা আমি এভাবে তুলে রাখছি। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে জলে ছিটে দিয়ে চারুটাকে ভালো করে মুছে নিয়েছি। এবার আবার এক হাতা দিয়ে দিলাম, দিয়ে এবার হাতাটা দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে ভালো করে গোল করে যতটা বড় করা যায় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে। দেখুন দেখুন অনেকটা হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এতে একটু তেল দিয়ে দেবো। 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এটাকে ভালো করে ব্রাশ দিয়ে চারিদিকে তেলটাকে আমি লাগিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে। দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব।
এইভাবে একটু খুন্তি দিয়ে ধরে এটাকে ফোল্ড করে নিতে হবে। রেডি হয়ে গেছে ধোসাটা। এবার এটা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একদম সব মশলা ধোসা রেডি করে নিয়েছি আর একটা প্লেটিংও করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে প্লেটিং করে কাউকে দিলে সেটা যেন খুশি হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও ঠিক ততটাই মানে সুন্দর হয় এটা খেতে। একদম মানে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে এটা। তো আশা করছি আপনারাও এইভাবে বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর এই রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও এটা শিখে করতে পারে, কারণ এটা করা খুব একটা কঠিন না। অনেকে ভাবেন যে কিভাবে বানাবো, অনেক ঝামেলা, কত সহজেই দেখলেন আমি বানিয়ে ফেললাম। ঠিক এইভাবে এই প্রসেসে বানালে খুবই সুন্দর হয় এটা আর খুব বেশি ঝামেলাও হয় না। তো তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।